বিরতির পর স্বাগত। ১০০ বছর পুরনেও অসম্পূর্ণ থেকে গেল রেলের বিদ্যুতীকরণ, অর্থাৎ ১০০ বছরেও অসম্পূর্ণ ভারতীয় রেলের বৈদ্যুতিকরণের কাজ। আগরতলা গুয়াহাটি এই শাখায় বৈদ্যুতিকরণের কাজ এখনো অসম্পূর্ণ। কংগ্রেস এবং বিজেপির আমলের ব্যর্থতার ছবি এবার প্রকাশ পাচ্ছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি পরিসংখ্যান বর্তমানে রয়েছে? দেখো, এই যে রেলের যে উন্নতি বর্তমান সময়ে বা সাম্প্রতিক কালে একাধিক আমরা দেখেছি যে রেলকে উন্নতিকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রেল মন্ত্রক। ইতিমধ্যে যে বাজেট পেশ করা হলো, সেই বাজেটেরও যদি আমরা পরিসংখ্যান বলি, সেখানে বন্দে ভারত, সেখানে অমৃত ভারত, সেখানে তোমার ইলেকট্রিক ট্রেন বলো বা অন্যান্য যে ট্রেন হলো স্পেশালিটি যে কোচ গুলো রয়েছে, সেই কোচ দেওয়ার ভাবনা চিন্তা কিন্তু রয়েছে বাজেটের মধ্যে, এটা উল্লেখ করা হয়েছে। সুতরাং সেই দিক থেকে দাঁড়িয়ে ত্রিপুরা কিন্তু বা উত্তর পূর্ব কিন্তু বারবার বঞ্চনার খাতাতেই থেকে যাচ্ছে। তার পেছনে অন্যতম কারণ কি? তার পেছনে শুধুই যে কেন্দ্রকে দোষ দিলে হবে সেটা কিন্তু নয়। এর পেছনে তোমার রেলের এই যে তোমার বরাদ্দ হচ্ছে না রাজ্যের জন্য, তার পেছনে কারণ যদি আমরা দেখি তা হচ্ছে ইলেকট্রিসিটি। এই যে আজকে আমাদের রাজ্যের জন্য যে লাইন রয়েছে, সেই লাইন কিন্তু তোমার মিটার গেজ। সুতরাং ব্রড গেজ যতক্ষণ না পর্যন্ত তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ট্রেন চলাচল করবে কিভাবে? কখনোই তা সম্ভব নয়। কারণ লাইনের যদি উন্নত করা না হয়, লাইনকে যদি অত্যাধুনিক করা না হয়, তাহলে সেই লাইন দিয়ে কখনোই ভালো ভালো ট্রেন চালানো সম্ভব নয়। এবারে দেখো, এই যে ১০০ বছরের যে কথা তুমি আজকে বলছো, সেই ১০০ বছরেও যদি দেখি ভারতীয় রেলের সর্বোচ্চ বৈদ্যুতিকরণের কিন্তু কাজ শেষ হয়নি। আমরা গত কয়েকটা দিন ধরেই বলছিলাম যে অসমের পর থেকে এই যে উত্তর পূর্বে যে বাদবাকি যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যের সঙ্গে কিন্তু সেভাবে ট্রেন চলাচল সম্ভব করা হয় না। কারণ আসামের পর থেকে যে লাইনগুলো, সেই লাইনগুলোতে তোমার এখনো পর্যন্ত ইলেকট্রিসিটির কাজ সম্পূর্ণ হয়নি। ১৯২৫ সালে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি তখন তোমার দেশের এই যে প্রথম যে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট যেটা চলাচল তোমার শুরু হয়, তৎকালীন তোমার বম্বের ভিক্টোরিয়া টার্মিনাল থেকে শুরু করে তোমার পরবর্তীতে কুর্লার পর্যন্ত এই ট্রেন পরিষেবা শুরু করা হয়। দেখো, সেই ১৯২৫ সাল, আজকের দিনে দাঁড়িয়ে যখন ২০২৫ সালে আমরা দাঁড়িয়ে আছি, একেবারে ১০০টা বছর পূর্ণ হয়েছে। সেই ১০০ বছরেও কিন্তু রেলের বৈদ্যুতিকরণ সম্পন্ন হলো না গোটা দেশের মধ্যে। তাহলে কোথাও কি আমরা পিছিয়ে রয়েছি? তাহলে কোথাও কি ভারতীয় রেল মন্ত্রক আর পিছিয়ে রয়েছে? আর সঠিকভাবে সেক্ষেত্রে কাজের মূল্যায়ন করা হচ্ছে না, যার কারণে আজকে সব রাজ্য তোমার এই যে সুপার স্পেশালিটি যে ফেসিলিটি রয়েছে, সেই ফেসিলিটি থেকে বঞ্চিত হচ্ছে। অমৃত ভারত, বন্দে ভারত আজকে দেশের অন্যান্য বড় বড় স্টেশন গুলোতে দিলেও ছোটখাটো স্টেশন গুলো কোথাও গিয়ে আজকে বঞ্চিত থাকছে। সুতরাং এই যে কাজ, তা কবে পূরণ হবে? রাজ্যের কি চিন্তা এখনো পর্যন্ত যদি বলি, এই যে তোমার অসমের পর থেকে মানে ওই হাফলং থেকে শুরু করে এদিকে সাব্রুম একেবারে প্রান্তিক স্টেশন পর্যন্ত যে কাজ শুরু হয়েছে, সেই কাজ কিন্তু আজকে শুরু হওয়ারও পেরিয়ে গেল তোমার ৬-৭ বছর। এখনো পর্যন্ত কিন্তু সেই কাজেরও কোনো শেষ নেই। কবে শেষ হবে? প্রত্যেক বাড়ি শোনা যায় কি ৩ মাস ৬ মাস পর পর যে ট্রায়াল রান শুরু হবে, তারপরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর নিয়েছি, সেই খবর নিয়ে আমরা যেটা দেখেছি যে বৈদ্যুতিকরণের কাজই তোমার শেষ হয়নি। অসমের পর থেকে একটা বিরাট অংশে তোমার বৈদ্যুতিকরণের কাজ শেষই হয়নি, যার কারণে কিন্তু রাজ্যের বুকে এখন এইরকম বড় বড় কোনো ট্রেন চলাচল বা ট্রেন দেওয়াই পসিবল নয় ভারতীয় রেলের পক্ষ থেকে। এই জায়গায় দেখো, যে পূর্ব রেলের যিনি ম্যানেজার রয়েছেন, পতাকা নেড়ে তোমার একাধিক ট্রেনের উদ্বোধন করছেন। ২০২৬ সালের মধ্যে দেশের সর্বোচ্চ রেল বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়ে যাবে বলে তিনি ধারণা দিচ্ছেন। কিন্তু বাস্তবায়িত হবে ২০২৬-এর মধ্যে কি সম্ভব হবে গোটা দেশের মধ্যে রেলের এই যে লাইনের বৈদ্যুতিকরণ করা? অসমের পর থেকে এই যে সাবরুম পর্যন্ত যে লাইনটা রয়েছে, সেই লাইনের কাজ কিন্তু একটা লম্বা। সুতরাং শুধুমাত্র ত্রিপুরা নয়, দেখো মণিপুর রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, যদিও সেই সমস্ত রাজ্য এখন অনেকটাই উন্নত হয়েছে, তারপরেও কিন্তু কোথাও গিয়ে পিছিয়ে রয়েছে ভারতবর্ষের এই প্রান্তিক রাজ্যটি। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এখন ২০২৬ সালের মধ্যে গোটা দেশে, অর্থাৎ এই যে দেশের ১০০ বছরে যখন রেলের এই যে অত্যাধুনিকের কাজ, সেই কাজ আদৌ সম্পন্ন হয় কিনা সেটা কিন্তু সত্যি সময়ই বলবে। তবে আপাতত আমাদের বা গোটা দেশবাসীর কাছে বা ত্রিপুরাবাসী যেটা চাওয়া সবসময়ের জন্য, যে রেলকে আধুনিকরণ করা। কারণ এখান থেকে মানুষের যোগাযোগের অন্যতম পথই হচ্ছে, বাইরে বেরোনোর পথই হচ্ছে রেলপথ। বিমান থাকলেও সেই বিমানের ভাড়া তুমি দেখবে ধীরে ধীরে বাড়ছে, এবং সেক্ষেত্রে সবার পক্ষে সেটাকে অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না।
তাই রেলটাই যেহেতু সাধারণ মানুষের মধ্যবিত্তের ক্ষেত্রে অন্যতম একটা মাধ্যম যোগাযোগের, সেই মাধ্যমকে যাতে আরো উন্নতকরণ করা যায়, সেই মাধ্যমকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই দেখতে হবে ভারতীয় রেলকে। তাহলে সেই জায়গায় ভারতীয় রেল যে তাদের কোথাও গিয়ে যে দায়িত্ব রয়েছে দেশবাসীর প্রতি, সেই দায়িত্ব পূরণে ব্যর্থ, এমনটাই কিন্তু তোমার তখন সাধারণ দেশবাসীর প্রশ্ন উঠবে। আর সেই প্রশ্নের জবাব তখন রেল কি দেবে সেটাই দেখার। তবে যে এখন দাবি করা হচ্ছে যে 2026 সালকে সামনে রেখে 2026-এর মধ্যে রেলকে আধুনিকরণ করা হবে, বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে গোটা দেশে। এখন সেটাই দেখার যে 2026-এর মধ্যে আদৌ সেই কাজ সম্পন্ন হয় কিনা। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ 100 বছর পূর্ণ হলো, কিন্তু এখনো পর্যন্ত যে রেলের বৈদ্যুতিকরণ করা সেটা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। যেখানে বাজেটে কোটি কোটি টাকা রেলের জন্য বরাদ্দ করা হচ্ছে, বরাদ্দ বাড়ানো হচ্ছে, কিন্তু সেই জায়গায় বৈদ্যুতিকরণ এই মুহূর্তে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যোগাযোগ মাধ্যমে রেলের বৈদ্যুতিকরণ। তবে সেই বৈদ্যুতিকরণে কেন কোনো ধরনের ব্যবস্থা বা কেন সেই কাজের আরো অনেকটাই গতি বাড়ছে না, এই বিষয়টা নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।